শিলচরের রামনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত হলো একটি ওয়ার্কশপ সহ একাধিক গাড়ি। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে। গতকাল গভীর রাতে শিলচরের রামনগরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। রামনগরে অবস্থিত জমজম মোটরস নামে একটি ওয়ার্কশপে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুন দেখে পথচারীরা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় 10টিরও বেশি দমকল ইঞ্জিন। পাশাপাশি হাজির হন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো ও পুলিশের বিশাল বাহিনী। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ওয়ার্কশপ সহ ভেতরে থাকা প্রায় 8টি গাড়ি পুড়ে যায়। ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তার ওয়ার্কশপে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ প্রতিদিনই সেখানে রাতের প্রহরী থাকেন, কিন্তু ঘটনাস্থলে ওই সময় প্রহরী উপস্থিত ছিলেন না। তাই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন আক্তার হোসেন। একটা ছোট গাড়ির গেড়ে কিছু হঠাৎ তো রাত্রে আমরা শুনলাম ফোন আইছে যে আমরা ওয়ার্কশপে আগুন লাগে গেল। আমরা ওয়ার্কশপে আগুন লাগছে, যেটা আমরা হইলো ওয়ার্কশপে নাইট গার্ড থাকে। আমরা যে নাইট গার্ডের উপরে ভরসা করে গাড়িটা অতটা গাড়ি আমরা রাখিয়ে যাই, আজকে নাইট গার্ড আই আমরা এখানে নাইট গার্ডটা নাই। কীরকম আগুনটা লাগলো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গাড়ি তো 40টা গাড়ি আসলো, এর মাঝে 8টার মতো গাড়ি জ্বলিয়ে গেছে, পুরো ড্যামেজ হয়ে গেছে জ্বলিয়া। ভিতরে তো আমার অ্যালাইনমেন্ট মেশিন আছে, এর বাদে পার্সের দোকান আছে, মোটামুটি আমার 30-35 লাখ টাকার ভিতরে জ্বলিয়ে গেছে। আর বারে তো যেটা গাড়ি জ্বলিয়েছে পুরো 1 কোটি টাকার উপরে আমার ড্যামেজ হয়ে গেছে। 1 কোটি টাকার উপরে আমার সব কিছু মিলাইয়া। আমার এসপি স্যার আইসন, ফায়ার ব্রিগেডও আইসে, তখন সবে মিলিয়ে হেল্প করছেন এটা নিবানির লাগি না। আগুনটা তো আমরা নাইট গার্ডের উপরে ভরসা করে রাখিয়ে গেছি, এটা তো এখন কীরকম লাগলো এটা তো আমরা বুঝতাম পারি না। আমার তো সন্দেহ আছে বাড়তে খেয়ে লাগাইছে আগুনটা। এই জায়গাটার নাম হইল 2 নম্বর গেট কই সিরোহান্দি পয়েন্ট সারিয়া এফসিআইয়ের গল্লির লগে লাগা। এটা আগুন এখানে লাগছে। এসপি মহোদয়রে ধন্যবাদ দেওয়া হোক যে এসপি স্যারে তার গোটা টিম লইয়া অনেক চেষ্টা করটা, তাই নিজেই স্পটও আসেন, আমরা ওসি স্যারও আসেন, গোটা প্রশাসনের মানুষ আসেন, ফায়ার ব্রিগেড মাদিয়া খুব চেষ্টা করটা আগুনটা কন্ট্রোলও আনতা। আর আগুন মোটামুটি একটা কন্ট্রোলও আইছে। ওয়ার্কশপে 40-50টা গাড়ি হইব, তো 8-10টা গাড়ি তো আগুন লাগিয়েছে, জ্বলি গেছে, ড্যামেজ হয়েছে কিছু গাড়ি। মোর দেন ক্রোডস অফ রুপিসের এখানের মধ্যে আজকে আগুন লাগার ফলে লস হয়েছে। আমি অনুরোধ করব জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, যাতে যে কালপিটস এই আগুন লাগানোতে আছে সে কালপিটস যাতে ধরা হয়। নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে আক্তারকে ধ্বংস করার জন্য, তার এই ফাইন্যান্সিয়ালি উইক করার জন্য। আমি পুলিশ প্রশাসনের কাছে, জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে অতি সত্বর এর প্রপার ইনভেস্টিগেশন করে কে বা কারা এর সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। তৎসঙ্গে এই ছেলেটার মোর দেন ক্রোডস অফ রুপিসের যে আজকে লস হয়েছে সে কাভারেজ গভর্নমেন্টের পক্ষ থেকে যাতে একটা উপযুক্ত সাহায্য প্রদান করা হয়। মাৰুতি জামজাম এটা গ্যাৰেজ আছে, গ্যাৰেজতে জুই লাগিছিলে আৰু জুই লগাৰ লগে লগে আমি যেতিয়া এইফালেদি আহি যেতিয়া আমি দেখিছোঁ, লগে লগে ফায়াৰ ব্ৰিগেড, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহক মাতি অলপ সময় লাগিছে, কাৰণ এইটো এটা গেৰেজ হয় আৰু তাত লুব্ৰিকেণ্টছ কিছুমান আছে যিটো জুই লগাৰ কাৰণে এইটো জুইটো নিৰ্বাপিত কৰিবলৈ অলপ সময় লাগিছে। গতিকে তাৰ আমাৰ ONGC আছে, আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ লোক আছে, সকলোৱে একেলগে লাগি কৰি এতিয়া বৰ্তমান সম্পূৰ্ণৰূপে অগ্নি নিৰ্বাপিত হৈছে। যি ক্ষয় ক্ষতি হৈছে এতিয়া আমাক অগ্নি নিৰ্বাপক বাহিনীয়ে সেইখিনি আমাৰ পাছত সেইখিনি এছেছমেণ্ট কৰিব। কিন্তু বৰ্তমান সময়ত ইয়াত যিটো জুই লাগিছিলে সেই জুইটো সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে। বহুত গাড়ী ইয়াতে আছে, বাহিৰতো বহুত গাড়ী আছিলে আৰু তাৰ ভিতৰত কিছুমান লিব্ৰিকেণ্ট আছিলে য'ৰ ভিতৰত জুইটো লাগিছিলে, আৰু বাহিৰৰ কিছুমান গাড়ী আছিলে যিখিনি গাড়ী তেওঁলোকে গেৰেজৰ বাহিৰত থোৱা আছিলে সেইবিলাকতো জুই লাগিছিলে, সেইবিলাক লগে লগে নুমাই দিয়া হৈছে। কিন্তু ভিতৰত যিটো জুই লাগিছিলে সেইটো লক আছিলে, তাৰ কাৰণে খুলিবৰ কাৰণে অকণমান সময় লাগিছে। কিন্তু তাৰপিছতে যি আমাৰ ফোম দি পেলাই সেইখিনি যি জুই ভিতৰত লাগিছিলে লিব্ৰিকেণ্টছ, সেই জুইখিনি বৰ্তমান নুমাই দিয়া হৈছে আৰু এতিয়া সম্পূৰ্ণৰূপে নিৰ্বাপিত হৈছে বুলি আমি ক'ব পাৰোঁ।